ইমরান সাহেব, ফ্রেন্ডশিপ ব্রেসলেট লাগিয়ে দিলাম। এটা আমি আজ আপনার জন্য কিনেছিলাম। এটা কিনতে গিয়েই হারিয়ে গিয়েছি। আজ থেকে আপনি আমারও বেস্ট ফ্রেন্ড। অনেকগুলো থ্যাংক ইউ। ইমরান হাতের ব্রেসলেটটার দিকে তাকিয়ে মুচকি হাসল, মনের গাল টেনে দিয়ে বলল, ওকে ফেলেডি, যাও এখন ঘুমোতে যাও। বয়সকালে যেতে হলে খুব ভোরে উঠতে হবে। তবে তুমি কিন্তু আবার ভুল করেছ, আমাকে নাম ধরে ডাকবে না, আঙ্কেল ডাকবে বা অন্য কিছু। আঙ্কেল ডাকবো না, অন্য কিছু ডাকতে ইচ্ছে করছে না। কথাই বলবো না আপনার সাথে। মোনা ঠোঁট বাঁকিয়ে চলে গেল। ইমরান মোনার চলে যাওয়ার দিকে চেয়ে রইল। এই মেয়ের চলন চলন বোঝা তার সাধ্যের বাইরে। সেদিন যা করল, ভাগ্যিস বাসার কেউ দেখেনি, না হলে চরিত্রে দোষ উপাধি পেয়ে যেত ইমরান। কখনো ফুপু তো কখনো ভাস্তি। বিপদে পড়েছে ইমরান। সে তো ফর্সা প্রিন্সদের মতো সুন্দর নয়, তবে কিসের এত টান এই মেয়েগুলোর তার প্রতি। পরদিন ভোরে উঠতে কিছুটা কষ্ট হলেও তিনজনই উঠে গেল। হোটেলের নাস্তা সেরে মহেশখালীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ইমরান খাবার টেবিল থেকে লক্ষ্য করেছে মোনা কথা বলছে না। মোনা এবং মিনাজ ম্যাচিং করে ফ্লোরাল শার্ট পরেছে। এলোমেলো চুলে কাঠের মতো কিছু একটা দিয়ে খোপাতে মেয়েটাকে খুব মানিয়েছে। জিনিসটা শঙ্খের। কক্সবাজারে শঙ্খের অনেক জুয়েলারি আইটেম পাওয়া যায়। এই কাঠিও হয়তো কোনো প্রসাধনীর অন্তর্ভুক্ত। ঈষৎ হেসে নিজের খাবার শেষ করলো। ওরা হোটেলের গাড়ি করে আগে ঘাট পৌঁছালো। সেখান থেকে ট্রলার বা স্পিডবোটে করে মহেশখালী যাবে। মহেশখালী কক্সবাজারের একটি উপজেলা, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। দ্বীপের অপর পাশে সুন্দরবন দেখা যায়। কথিত আছে একসময় এখানে হরিণের দেখা মিলত। স্পিডবোটে চেপে বসলো তিনজন। একটা বোটে 10 জন যেতে পারে। ভাড়া 110 টাকার মতো। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বোট দুলছে। মোনা ভয় পেয়ে বাবাকে আঁকড়ে ধরল। সাগর উত্তাল হয়ে যাবে বলে মনে হচ্ছে। সমুদ্রের পানি এসে অনেকটা ভিজিয়ে দিচ্ছে, তার উপর বৃষ্টি। মিনাজ ক্যামেরা নিয়ে ছবি তুলছে। মোনা ভয় পাচ্ছে দেখে ইমরান এগিয়ে এসে মোনার হাত চেপে ধরে বলল, মোনালিসাকে তার রহস্যময় হাসিতে দারুণ লাগে। মুখ গোমড়া করলে কনসিলিংয়ের নান সেই নানি পেতনির মতো লাগে। সকাল থেকে কি হলো? মোনা ইমরানের হাতটা ঝামটা মেরে ফেলে দিয়ে ইমরানের দিকে পিঠ দিয়ে বসল। ইমরান হাতে ব্যথা পেল। বোটের ধারালো সাইডে লেগে হাত কেটে গেল। হাতের দিকে তাকিয়ে মোনাকে বলল, মোনালিসা, তোমার সব অভিমান কি আমার সাথে? কেন, আপনি বোঝেন না? মোনা ইমরানের দিকে ফিরতেই দেখে হাত কেটে রক্ত বের হচ্ছে। মোনা হন্তদন্ত করে মিনহাজকে ডাক দেয়। বাবা, ইমরানের হাত কেটে গিয়েছে, দেখো। ইমরান হতচকিত হয়ে মোনার দিকে তাকায়। ইমরান সাহেব ডাকটাই তো ভালো ছিল। মিনহাজ মেয়েকে ধমক দিল, তুমি আবার ইমরান বলছো আম্মা? হ্যাঁ, আমার ওনাকে আঙ্কেল মনে হয় না। ইমরান টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল, ইটস ওকে মিনহাজ। ঈশান আমাকে ছোট থাকতে ইমরান বাবা বলতো, সো আই ডোন্ট মাইন্ড। মোনা রাগে কটমট করে তাকালো ইমরানের দিকে। ইমরান জয়ের হাসি হাসছে। মনে হচ্ছে যেন সে মোনাকে হারাতে পেরেছে। ইমরান ওয়ালেট থেকে বের করে হাতে একটা ওয়ান টাইম লাগিয়ে নিল। মোনা ইমরানকে প্রশ্ন করল, ঈশানকে? সে কি মিনহাজ তোমাকে জানেনি ঈশানকে? না তো। আমার মনেই ছিল না ঈশাদের কথা জানাতে। মিনহাজ কথা শেষ না করতেই বোট চালক তাড়া দিল নামতে। মিনহাজ হাত ধরে মোনাকে নামায়। সামনে কাদা রাস্তা পার হওয়ার জন্য বাস দিয়ে রাস্তা করেছে। কক্সবাজারের বাস দেখে মোনা হাঁ হয়ে বলল, বাপরে, বাঁশও এত মোটা হয়? এগুলো কি আদৌ বাঁশ? মিনহাজ হাসল। এরপর সিঁড়ি বেয়ে ওপরে উঠল। এই ব্রিজটাকে শুটিং ব্রিজ বলে। দীর্ঘ এই শুটিং ব্রিজ থেকে ট্যুরিস্ট স্পটে যেতে হলে সিএনজি বা অটো নিতে হবে। ইমরান 500 টাকা দিয়ে একটা অটো ঠিক করলো। সবগুলো ট্যুরিস্ট স্পটে নিয়ে যাবে অটো। প্রথমেই এসে দাঁড়ালো আদিনাথ মন্দিরে। এই মন্দির মৈনাক পর্বতের ওপর অবস্থিত। সিঁড়ি বেয়ে ওরা পর্বতে উঠছে। সমতল পর্বত টাইপ। সিঁড়িগুলো চড়তে আরাম নেই। লাফিয়ে লাফিয়ে ওঠার সময় মোনা পড়ে যেতে নিলে ইমরান ধরে ফেলে। মোনার চোখ পড়ল ইমরানের হাতের ব্যান্ডেজে। অসহায় মুখ করে বলল, আর করবো না, সরি, বুঝিনি এত ব্যথা পাবেন। মোনা বুঝতে পারল ইমরানের কণ্ঠে ঘোর অমানিসা, ক্রোধ, তাই আর কথা বাড়ায়নি। আদিনাথ মন্দির থেকে ঘুরে ওরা স্বর্ণ মন্দির দেখতে গেল। পুরনো ঐতিহ্যের ধারক ও বাহক এই মন্দির। এখানে ঢুকতে টিকিট দিয়ে ঢুকতে হয়। জুতা খুলে খালি পায়ে ভেতরে যেতে হয়। চারিদিকটা ফুল গাছে ভরা।
এই মন্দিরের ভেতর 13টি ছোট বড় মন্দির রয়েছে। বৃষ্টি পড়ে পুরো জায়গাটা ভিজিয়ে দিয়েছে। ছোট ছোট শামুক দেখা যাচ্ছে গাছে মাটিতে। মোনা কিছুটা ভয় পেয়ে বাবার হাত ধরল। পেছনে তাকিয়ে দেখে ইমরান নিজের মতো হাঁটছে। মিনহাজ মেয়েকে বর্ণনা দিয়ে বুঝাচ্ছে। ফটোগ্রাফিতে মিনহাজের পুরনো শখ, ঘুরে ঘুরে ছবি তুলছে। মোনা ইমরানের কাছে এগিয়ে গিয়ে বলে, কথা বলছে না কেন আমার সাথে? বলো কি বাধ্যতামূলক নাকি? ইমরানের এমন কথা শুনে ছোট্ট মনটা বিষণ্ণ হয়ে গেল। পুনরায় বলল, আমরা না ফ্রেন্ড? কাল ফ্রেন্ডশিপ করলাম। তোমার ফ্রেন্ডশিপে আঘাত বেশি, রক্তাক্ত করে। বোটে হাত কেটে যাওয়ায় রাগ করেছে। মোনা তো বুঝতে পারেনি এমন দুর্ঘটনা ঘটবে। এরপর মিনাজ সামনে চলে আসলো। ওরা বেরিয়ে আবার অটোতে চেপে বসলো। তারপর ঝাউবন। বৃষ্টি এবং জোয়ারের পানিতে ঝাউবন ভেসে ভেসে উঠছে। সেদিকে না যাওয়াই মঙ্গল আপাতত। শুটকির বাজারের মতন একটা জায়গা গেল। শুটকি দেখে নাক সিটকালো মোনা, কিন্তু শুটকি খেতে অনেক মজা লাগে। মহেশখালীর পান থেকে টেস্ট করবে ভেবে আর করেনি মিনহাজ এবং ইমরান। দাঁত মুখ লাল হয়ে যায়। এর মধ্যে ঝড়ের পূর্বাভাস পাচ্ছে। আবার বোটে চেপে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলো। ঢেউ ফুলে উঠছে। সমুদ্র অনেক উত্তাল। এবার মোনা ভয় পেলেও কাউকে ধরেনি। চোখ মুখ খিচে চুপচাপ বসেছিল। ইমরান মোনার দিকে তাকিয়ে একটু সামনে গিয়ে গিয়ে মোনাকে এক হাত দিয়ে আগলে ধরল, কাছে টেনে নিল। মোনা কারো হাতের উপস্থিতি পেয়ে তাকিয়ে দেখে ইমরান। কেমন যেন বুকের ধুকপুকানি বেড়ে গেল। এই অনুভূতি নতুন, কিন্তু মোনা মুখ ফিরিয়ে অন্যদিকে ফিরে রইল। কি স্নিগ্ধ লাগছে মানুষটাকে। মিনহাজকে একটা ধমক দিল ইমরান। ক্যামেরার রক, মোনালিসাকে ধর, ভয় পাচ্ছে ও। তুই দেখতে আমার কিসের চিন্তা, তুই ধর। মোনা হাঁ করে একবার ইমরানের দিকে তাকায় আর একবার বাবার দিকে। নিজে নিজে ফিসফিস করে বলল, বাঘের ডেরায় পাঠিয়ে দিয়ে বাঘকে বল, বাঘ মামা দেখে রাখো। ইমরান একটু ঝুঁকে উত্তর দিল, ঠিক ঠিক এই জন্যই তোমার সাথে আমি কথা কম বলি। সব কথার মিনিংলেস মিনিং বের করো। কেউ বলেছে নাকি কথা বলতে? ইমরান চোখ রাঙিয়ে তাকায় মোনার দিকে। সমুদ্রের দিকে তাকাতেই দেখে পানিতে ফেনা। মোনা হাত দিয়ে ধরতে চাইলে ইমরান খপ করে ওর হাতটা ধরে ধমক দেয়। এই মেয়ে, একটা চোর দেব, নোংরা পানিতে হাত দিচ্ছ কেন? এগুলো বিচার পানির মতো স্বচ্ছ না। মোনা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে গাল ফুলিয়ে চোখের পানি ছেড়ে দিল। ইমরান মিনাজের দিকে তাকিয়ে দেখে সে প্রকৃতির ছবি তুলতে ব্যস্ত। বোটে বসা একজনের সাথে গল্প জুড়ে দিয়েছে। কে বলেছে এত বড় মেয়ের বাপ এটা? মেয়ের দিকে কোনো মনোযোগই নেই। মুখে বিরক্তিজনক শব্দ করল ইমরান। মোনার দিকে আবার তাকিয়ে বলে, মোনালিসা লুক, এসব পানিতে শ্যাওড়া থাকতে পারে, আরো অনেক জীবাণু। দেখো পানির রং কেমন নোংরা। আশেপাশে বোতল, চিপসের প্যাকেট, বিভিন্ন নোংরা জিনিস ভাসছে। হাত দেয় না কেমন? পরে অ্যালার্জির সমস্যা হলে তো ঘুরতে পারবে না। মোনা চুপ করে বসে আছে, মুখে কোনো শব্দ করল না। কিছুক্ষণের মধ্যেই আবার ঘাটে এসে ওরা পাওশিতে যায় লাঞ্চ করতে। এত ভালো না, মোটামুটি মানের হোটেল। অনেক রকমের ভর্তা, শাক, রূপচাঁদা মাছ নিল। নাম নিল 250 টাকা ভর্তা প্লেট। রূপচাঁদা মাছ 600 টাকা পার পিস, সাথে ডাল। মোনার খাবার খাওয়ার ধরন দেখে ইমরান হাসছে। চিমটি দিয়ে ভাত খাচ্ছে, মনে হয় যেন ভাত ব্যথা পাবে। মিনহাজ মোনার প্লেট টেনে নিয়ে লোকমা ধরে ওকে খাওয়াতে শুরু করে বলল, আপনি যেভাবে খাচ্ছেন আম্মাজান, আমাদের তো দুপুর করে রাত হবে। আমি তো একসাথে এত খাবার খেতে পারি না। মিনহাজ পুরো ভাতটা খাইয়ে দিল। মিনহাজ ভাত খাওয়াচ্ছে, ইমরান চেয়ে আছে। মিনহাজ ইমরানের দিকে তাকিয়ে বলে, দোস্ত, মেয়েটারে বিয়ে দেবো কেমনে বলতো? জামাই কীভাবে খাওয়াবে? হ্যাঁ, কাটা বেছে খেতে পারে না, বড় মাছ বেছে দিতে হয়, আস্তে আস্তে খাওয়াতে হয়। আগে মায়া খাওয়াতো, এখন আমার কাছে দায়িত্ব। এমন কারোর সাথে বিয়ে দিবি যে কোলে বসিয়ে ভাত মেখে খাইয়ে দেবে? মেয়ে যে তোর আদরে তাকে বুঝিয়ে দিবি। মোনা ইমরানের দিকে তাকিয়ে লজ্জা পেল। ইমরান মোনার চালচলন দেখে অন্যদিকে ফিরে খেতে লাগলো। মিনহাজ হাত ধুতে গেলে মোনা প্রশ্ন করল, আপনি আমাকে কোলে নিয়ে খাইয়ে দিলে আপনার বাসার লোকজন কিছু মনে করবে না? এহেন প্রশ্নে ইমরান হতচকিত হয়ে গেল। দুই অধর আলগা হয়ে গেল। বুকের দামামা বাজছে। শব্দতরঙ্গ ক্রমশ বেড়েই যাচ্ছে। এই মেয়ে কি শুরু করেছে? এমন অদ্ভুত প্রশ্ন কোশমিনকালেও শুনেছে কিনা সে জানে না। এই মেয়ে দেখে ওর দিকেই ছুড়ল। কি বোঝাতে চাইল আর কি বুঝলো এই মেয়ে? বিস্ময় কাটিয়ে ওঠার আগেই মিনহাজ চলে আসলো।
এরপর ওরা হোটেলে গিয়ে রেস্ট নিতে যার যার রুমে চলে গেল। মিনহাজ তো বিছানায় মাথা রেখেই ঘুম। মোনা চুপি চুপি বেরিয়ে ইমরানের দরজায় নক করলো। ইমরান মাত্র গোসল করে ট্রাউজার পরে গলায় তোয়ালে ঝুলিয়ে মাথা মুছতে মুছতে দরজা খুলল। মোনা ইমরানের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কালো হালকা কোকড়ানো চুল থেকে পানি পড়ছে। শরীরে এখনো বিন্দু বিন্দু পানি। বুকের লোমগুলো কেমন সতেজ, মাসলগুলো ফুলে উঠেছে। মোনা ঢোক গিলল। কিছু বলবে? আপনার মাশাল। ইমরান ভরকে গেল। পরক্ষণে ভাবলো একদম উচিত হয়নি এভাবে আসা এই মেয়ের সামনে। এখন সরে গেলে ভাববে লজ্জা পাচ্ছি। কি বিপদ! আসল অনেক দিনের পরিশ্রমের ফল। প্রতিনিয়ত জিম করি। কি বলবে সেটা বলো। গল্প করব। রুমে যাও, আমি ঘুমোবো। মোনা দরজা ঠেলে ভেতরে ঢুকে বসে পড়ল বেডে। ইমরান সোফায় বসতে বসতে গায়ে টি শার্ট গলিয়ে দিল। ইমরান মোনার দিকে তাকিয়ে বলে, মোনালিসা, এখনো তুমি অনেক ছোট। তুমি যা করতে চাচ্ছ বা বোঝাতে চাচ্ছ কোনোটাই ঠিক নয়, সব আবেগ। আমি তো আপনাকে কিছু বলিনি। আমার বয়স 36 বছর চলে। কোণে কোণে 21 বছরের গ্যাপ তোমার আমার। পড়াশোনা করো, মিনহাজকে খুশি করো। অনেক আশা করে তোমাকে নিয়ে। আর কি যেন বললে? ও, তুমি তো কিছু বলোইনি, তাই না? তোমার চোখের ভাষা কি আমি বুঝি না, নাকি আমাকে তোমার সমবয়সী মনে হয়? তোমার জন্মের সময় তো তোমার মাকে তোমার বাবা সামলাতে গিয়ে তোমার প্রতি কেয়ার ঠিকভাবে করতে পারেনি। তখন আমি আর নয়নি তোমাকে কোলে নিয়ে হেঁটেছি, রাত পার করেছি। তুমি যা ভাবছো বা করছো লোকে আমায় সুগার ড্যাডি বলবে। বুঝো সুগার ড্যাডির মানে? এই বয়সে সমান হতে পারবো না মোনালিসা। আর একটি কথাও না। রুমে যাও। মোনা কথাগুলো মনোযোগ দিয়ে শুনে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। আবার পিছিয়ে গিয়ে বলল, আমার কাছে আপনি অ্যান্ট্রয়েসের গ্রেসনের মতো। তুমি কি নিজেকে রিভার মনে করো নাকি? রে বাবা, কে শিখিয়েছে এসব? তুমি এইসব বই পড়ো তা তো জানতাম না। আজই আমি মিনহাজকে বলবো, কোথায় ফিজিক্স ম্যাথ বায়োলজি পড়বে তা না, সে অ্যান্টাইস পড়ছে। এসব উপন্যাস পড়া অফ করো। এগুলোই মাথা খারাপ করছে তোমার। সবকিছুর একটা বয়স আছে, পজিটিভ নেগেটিভ আছে। তুমি নেগেটিভটাই গ্রহণ করলে। আপনি কেমিস্ট্রি বইটা ভালো করে পড়বেন, কাজে দেবে। মোনা মুখ ভেঙচি দিয়ে নিজের রুমে চলে গেল। আর ইমরান ওর যাওয়ার দিকে চেয়ে রইল। এতটুকুন মেয়ে কি তেজটাই না দেখালো। এসব বন্ধ করতে হবে, না হলে সামনে ঘোর বিপদ। সামনে একটা বিশাল ডিশে অক্টোপাস, লবস্টার, সামান্য ক্র্যাব দিয়ে সাজানো। সামুদ্রিক মাছ অল্প স্বল্প খাওয়া হলেও এভাবে খাওয়া হয়নি। দেখতে ভালোই লাগছে, খেতে কেমন হবে তাই ভাবনা। বাবা এর আগে অনেক খেয়েছে, গল্প করেছে অনেক, কিন্তু মোনার জন্যই প্রথম। মোনা ক্র্যাব এর আগে খায়নি, ও ক্র্যাবস দিয়ে শুরু করেছে। ইমরান আর মিনহাজ কি সুন্দর গল্প করতে করতে অক্টোপাস খাচ্ছে। মনে হয় যেন এর চেয়ে সুস্বাদু খাবার আর হতেই পারে না। ক্র্যাব খেয়ে মোনা এক টুকরো অক্টোপাস নিল। মুখে দিতেই রাবার রাবার ফিলিংস এলো, কিন্তু জিনিসটা মজা। মোনার চকচক করা চোখের দিকে তাকিয়ে ইমরান হাসছে। মিনহাজকে ইশারা দিয়ে দেখালো। মিনহাজ মেয়ের খুশি দেখে জিজ্ঞেস করলো, আমার ভালো লাগছে আপনার? আইটা অর্ডার করবো? না না না, লাগবে না। প্রথমে দেখে ভয় পেয়েছিলাম, এত লম্বা লম্বা পায়ের অক্টোপাস কিভাবে খাবো, কিন্তু এটা মজা। ইমরান মোনার কথায় মিটমিটিয়ে হাসছে। মোনার চোখ যেতেই মোনা মনে মনে ভাবল, এই গোমরা মুখে হাসলে তো বেশ লাগে। খাবার শেষ করে বিচের দিকে গেল। মোনা আবার ছুটে গেল সেই ফল বিক্রেতার কাছে। মিনহাজ হাসছে। ইমরান ভাবছে কি এমন জিনিস দেখলো যে আশপাশটা ইগনোর করে এভাবে এত বড় মেয়ে ছুট লাগালো। মেয়েটা ওখানে কি করে? সারাক্ষণ ছোটাছুটির দিকে মন। শান্ত হয়ে বসে থাকতে দেখেনি ইমরান মোনাকে। মিনহাজ ইমরানের ভাবনাচ্ছেদ ঘটিয়ে বলল, চল একটা জিনিস টেস্ট করাবো। মোনা আরাম করে খাচ্ছে। ইমরান কাছে এসে বলল, টমেটো? আমি জানতাম এসবই বলবে, একটু পর বলবে ছি ছি ছি, আনহাইজেনিক, আনহেলদি। মোনা খেতে খেতে ইমরানকে পিঞ্চ দিয়ে বলল। মিনহাজ ইমরানের হাতে একটা দিয়ে বলল, খা বেটা, টেস্ট কর কি জিনিস দেখ। এর মধ্যে মোনা আর একটা দিতে বলল। সেটাও মজা করে খাচ্ছে, সেই সাথে ফোনে ভিডিও করছে কিভাবে বানাচ্ছে তা। এই ভিডিও বাসায় গিয়ে সবাইকে দেখাবে, বন্ধুদেরও দেখাবে। কত মজার একটা খাবার। ভাবছে বাসায় যাওয়ার সময় অনেকগুলো নিয়ে যাবে, ফুপিকে চাচিকে খাইয়ে চমকে দেবে। তারা নিশ্চয়ই এই ফল কখনো খায়নি। ইমরান এক চামচ মুখে দিয়ে চোখ বন্ধ করে ফেলল। একটু পর চোখ খুলে বলে, ইটস অ্যামেজিং।
মোনা খুশিতে লাফিয়ে উঠে ইমরানকে উড়ন্ত কিস ছুড়ে দিয়ে বলে, অনেকগুলো থ্যাঙ্কস। আমি ভেবেছি আপনার পছন্দই হবে না। কিস দেওয়ার স্টাইল দেখে ইমরানের চক্ষু ছানা বড়া। মিনহাজের দিকে তাকিয়ে দেখে ফল বিক্রেতাকে টাকা দিচ্ছে। মনে হলো যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। মিনহাজ দেখলে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হতো। ইমরান চায় না এখন এসবের ঝামেলায় পড়ুক। এমন সময় ফোন আসলো। ফোন পেয়ে সব ভুলে গেল ইমরান। ভিডিও কল রিসিভ করতে ওপাশ থেকে একটা বাচ্চা কথা বলে উঠল, আসসালামু আলাইকুম পাপা, আই মিস ইউ। তুমি কোথায়? বাড়িতে আসো। ও মেরি জান, পাপা আসবো, খুব তাড়াতাড়ি আসবো। একটু কাজে আটকে গিয়েছি। সমুদ্র দেখবে মাই প্রিন্স? ইমরান ব্যাক ক্যামেরা দিয়ে ছেলেকে বীজ দেখাচ্ছে। রাতের বেলাও কলকল ধ্বনি কানে লাগছে। দূরের উত্তাল ঢেউ আঁচড়ে পড়ছে তীরে এসে। ভাটার সময় ঘনিয়ে আসছে। পেছন দিক থেকে মোনা সব দেখছে। মিনহাজ মোনার হাত ধরে ইমরানের পাশে এসে দাঁড়ালো। এরপর মিনহাজ ঈশানের সাথে কথা বলতে চাইলে ফোনটা মিনহাজের হাতে দেয়। মোনার একটু পাশ ঘেঁষে কানের কাছে ফিসফিস করে বলে, গ্রেসন ব্যাচেলর ছিল। আমার 12 বছরের একটা ছেলে আছে। মোনা চুপচাপ তাকিয়ে আছে ইমরানের চোখের দিকে। বুকটা জ্বলছে। এই অনুভূতির সাথে ও সম্পূর্ণ অপরিচিত। মনে হচ্ছে চোখগুলো ঝাপসা হয়ে আসছে। ইমরানের সামনে চোখের উষ্ণ জলের উপস্থিতি টের পেল নিজের গালে। 2 হাত দিয়ে চোখ মুছে ওপর নিচ মাথা দুলালো, যার মানে দাঁড়ায় আমি বুঝতে পেরেছি। মোনা ইমরানের সামনে থেকে মিনহাজের সামনে চলে এলো। পুরো 1 ঘন্টা বিচে ছিল। মোনার মুখে কোনো শব্দ বের হলো না। বের হবে কি করে? এত বড় ধাক্কা নিতে পারেনি। আচ্ছা, মোনা ভাবলো কি করে? বাবার বন্ধুর বিয়ে হয়নি, বাচ্চা থাকতে পারে না? মোনা এত বড় হলে তো বাবার বন্ধুর বাচ্চাও তার মতো বড় হওয়ার কথা। তাহলে ইমরান পরে বিয়ে করেছে, কিন্তু একটা বাচ্চা তো আছে। ইমরান বিবাহিত, ইমরানের বউ আছে বাসায়। মোনা কিছুতেই মেনে নিতে পারছে না। এজন্যই কি সেদিন মায়াফুপিকে ঈশানের দায়িত্বের কথা বলল? ওর ছোট্ট মস্তিষ্কে কেন সেদিন এই কথাগুলি জানান দিল না? বিচ থেকে ফিরে ইমরান শরীর এলিয়ে দিল। আজকে 2 দিন টানা জার্নি হচ্ছে। মাঝে মাঝে কাজের মাঝে ভুলে যায় তার শরীর আছে, যাকে একটু বিশ্রাম দেওয়া প্রয়োজন। ঘুম চলে আসলো কিছু সময়ের মধ্যে। অকস্মাতে ইমরানের দরজায় ঠকঠক আওয়াজ শুনে দরজা খুলে দেখে ট্রলি ব্যাগ হাতে মিনহাজ এবং মোনা অন্য পাশে দূরে দাঁড়িয়ে আছে, পুরোপুরি রেডি। হতবাক হয়ে প্রশ্ন করল, কি হলো, কোথায় যাচ্ছিস? ঢাকা দোস্ত। মোনা বীজ থেকে আসার পর থেকেই কাঁদতেছে। ও কিছুদিন এখানে থাকবে না। বারবার মায়ের কথা বলে কাঁদছে। তুই কি যাবি? অবশ্যই, ভেতরে আয়, বস। মনের সাথে কথা বলি আমি। আচ্ছা। ইমরান মোনার কাছে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করবে, তার আগেই মোনা কান্না শুরু করে দিয়েছে। ইমরান মোনার মাথায় হাত দিয়ে কাছে টেনে জিজ্ঞেস করলো, কি হয়েছে মোনালিসা? ফ্রেন্ডকে বলবে না? আমি আপনাকে ভালোবাসি। আজকের পর আর বলবো না। আজকেই শেষ। কথা বাড়িয়ে লাভ নেই, প্রস্থান মঙ্গলজনক। ইমরান মোনার থেকে 1 ধাপ পিছিয়ে বলল, রবে যাও, আমি আসছি। মোনার সাথে ইমরানও পেছন পেছন এলো। ব্যাগ গুছিয়ে রাতেই চেক আউট করে বেরিয়ে গেল। কক্সবাজার ভ্রমণ আর শেষ করতে পারল না। ভিজে যাচ্ছিস মোনা? মোনা পেছন থেকে আসা কণ্ঠের দিকে মনোযোগ না দিয়ে এখনো আগের জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। পাশের বাসার আম গাছটা বেয়ে চুই চুই করে পানি ওর রুমের বারান্দায় এসে পড়ছে। পর্তুলিকা গাছগুলোতে হরেক রকম ফুল। পানিতে গাছের ধুলোবালি সাফ হয়ে গিয়েছে। বারবার বলছি ভিজে যাচ্ছিস, ভেতরে আয়। ঠান্ডার ধাত আছে তোর, এই কথা কি ভুলে গেছিস? আর কোনো বাক্য ব্যয় না করে মোনা চয়নের পেছন পেছন রুমে প্রবেশ করে। বেডের ওপরে বসে চায়ের কাপটা একপাশে রাখলো। কেমন অন্যমনস্ক হয়ে আছে। সময় চোখের পলকে অতিবাহিত হয়েছে। মাঝে 3টে বছরের ওপর অতিবাহিত হয়েছে। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে মোনা এখন ভার্সিটির 1ম বর্ষে। বাসা থেকে ক্যাম্পাস দূরে হয় দেখে এখানে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে ওরা 3 বান্ধবী। মোনা, তোকে আঙ্কেল বারবার কল দিচ্ছে। তোকে না পেয়ে আমাকে কল দিয়ে বলল 8 ঘন্টার মধ্যে গাড়ি পাঠাচ্ছে, রেডি হয়ে বের হতে। স্টেজের কার্টেনের কালার এবং ফুলের কালার অনেকটা ম্যাচিং হওয়াতে অনেক বেশি সোভার লাগছে স্টেজটা। কিছুক্ষণ আগে বউকে স্টেজে এনে বসানো হয়েছে। হলুদ কাতান শাড়িতে কনেকে খুব মিষ্টি লাগছে। তার উপর সেজেছে কাঁচা ফুলে। মোনা তখন থেকে কনেকে দেখছে। কনে মিনাজদের এক বান্ধবীর মেয়ে।
তাদের সব বন্ধু বান্ধবীরা সপরিবারে আমন্ত্রিত। কল্পনা আন্টি মোনাকে নিজের মেয়ের মতো ভালোবাসে, তাই না এসেও পারল না। কনেকে দেখে মানসপটে নিজেরও এমন একটা ছবি এঁকেছে। তবে মোনা তার গায়ে হলুদে সবুজ শাড়ি পরবে বলে ঠিক করেছে। ঘাড় ঘুরিয়ে চেয়ারে রানী কালারের জামদানি পরিহিত যুবতীকে দেখে মনে হলো আজ কারো বুকের ধুকপুকানি বেড়ে গিয়েছে অস্বাভাবিকভাবে, যা অপ্রত্যাশিত ছিল। লুকিয়ে চুরিয়ে রাখা আবেগ কেন বেরিয়ে আসতে চাইছে? তবে এটাই কি চেয়েছিল অবাধ্য মন? না, এই অনুভূতি বড্ড পীড়াদায়ক। যুবতী থেকে রন্ধ্রে রন্ধ্রে গ্রাস করার ক্ষমতা নিয়ে জন্মেছে। খোপায় বেলির গাজরা, হাতে এক ঝাঁকড়া কাচের চুড়ি, শাড়ির ভাঁজে ব্লাউজের ডিজাইনে এতটাই শালীনতা, ভদ্রতা আর যত্ন প্রকাশ পাচ্ছে তা হয়তো সদ্য 19-এ পা দেওয়া কিশোরী বুঝতে পারেনি। কেউ একজন তার এই রূপে ভস্ম হয়ে যাচ্ছে। হাতটা বুকের বাঁ পাশে ধরে রেখেছে। নিঃশ্বাস স্বাভাবিক রাখার প্রচেষ্টায় পাশ থেকে চেয়ার টেনে বসে পড়ে। বন্ধুরা সবাই ঘিরে ধরেছে। শরীর কি বেশি খারাপ লাগছে তোর? ব্যস্ত হোস না, ঠিক আছে আমি। সবাই একটু দূরে সরে গেল ইমরানকে সহজ হতে দেওয়ার জন্য। ভাবছে হয়তো এতটা পথ এসেছে প্রায় 3 বছর পর, তাই হয়তো শরীর খারাপ লাগছে। আরেকবার সামনে তাকাতে ইমরান দেখতে পায় একটা ছেলের সাথে মোনা গল্প করছে। ছেলেটার চোখের ভাষা ভালো না। ইমরান সামনে থেকে উঠে ছাদে চলে যায়। একটা সিগারেট ধরিয়ে অম্বরের দিকে তাকিয়ে আছে। বুকটা পোড়াচ্ছে। হাতের ফিল্টারটুকু ফেলে নিচে নেমে আসে ইমরান। এত কষ্ট কেন হচ্ছে? তারই বা বুকের ভিতরটা জ্বলছে কেন? অনুভূতিটা আজ তার বিপক্ষে অবস্থান করছে। সবাই কণিকে হলুদ দিচ্ছে। কালো পাঞ্জাবিতে আরও বেশি সুপুরুষ লাগছে। টান টান দেহ, রোদে পোড়া গায়ের রং। দূর থেকে দেখলে মনে হবে গায়ের রঙের সাথে পাঞ্জাবির রং একদম খাপে খাপ। এত কিছুর পরও বয়স বোঝা যায় না কেন এই লোকের? নির্ঘাত বয়সচোরা স্বভাব আছে এদের জেনেটিক্যালি। বিয়েতে আসা অনেক মেয়ের চক্ষু আটকে গিয়েছে এই মধ্যবয়সী ইমরানে। ছাদ থেকে নেমে আবার স্টেজের সামনে আসে। ফোনে কথা বলে পেছনে ঘুরতেই বাড়ি খায় কারোর সাথে। সরি বলে ঘাড় ওঠাতেই দেখতে পায় সেই নিষিদ্ধ আকাঙ্ক্ষাকে। মোনা পলক না ফেলে চেয়ে আছে। ইমরানের এখনও চোখ বন্ধ। পণ করেছে তাকাবে না। এতে যে বুকের সিস্টেমেটিক ফাংশন ফেল করতে পারে স্পষ্ট বুঝতে পারছে। চোখ খুলেই পাশ কাটিয়ে চলে যায় ইমরান। নিজের পাতের ভাতগুলো নাড়াচাড়া করছে ইমরান, কিন্তু খেতে পারছে না। আশেপাশে তাকিয়ে যখন কারো অস্তিত্ব অনুভব করল না, তখন মনকে দমিয়ে না রেখে অকস্মাৎ মাথা তুলে মিনহাজকে বলল, মোনালিসা কোথায় মিনাজ? আর বলিস না, এতক্ষণ ভালোই ছিল, হঠাৎ একটু আগে বলে বাবা ড্রাইভারকে বলো বাসা ড্রপ করে দিতে, চলে যাব। ও কে গিয়েছে? না, কল্পনা ওর জন্য আর ওর বান্ধবীর জন্য খাবার দিয়ে দিয়েছে। ফ্ল্যাটে গিয়ে খাবে হয়তো দুজন একসাথে। কোন ফ্ল্যাটে? মোনা আমার সাথে থাকে না ইমরান, শুক্রবার থাকে শুধু। আলাদা ফ্ল্যাট ভাড়া নিয়েছে 3 বান্ধবী। অনেক বড় হয়ে গিয়েছে। তা তো হয়েছে, মেয়ে আমার আগের মতো নেই রে, চুপচাপ থাকে। মেয়েরা মায়ের সাথে অনেক ফ্রি থাকে, আমার মনে তো মা পেল না। একরাশ হতাশা মিনহাজের চোখে। তোমার বাসার অপোজিটে গাছতলায় আছি, নিচে নামো, আমি অপেক্ষা করছি। ইমরান শরীফ। মোনার হাত পা কাঁপছে রীতিমতো। যাবে না করতে করতে প্রায় 1 ঘন্টা পার হয়ে গিয়েছে। সিন ক্রিয়েট যেন না হয় তাই নিচে নেমে আসলো। এই বিল্ডিংটা 8 তলা। ওরা 7 তলা থেকে নামতে নামতে 5 মিনিট লেগেছে। হাত পা এখনো কাঁপছে। নিচে নাইট ডিউটি করা কেয়ারটেকার বসে আছে। কি বলবে ভেবে সামনে দাঁড়ালো। লোকটা হাসি দিল। বাসা থেকে লোক এসেছে বলাতে চাচা আর বাধা দিল না। গাছতলায় একপাশে কালো পাঞ্জাবি পরে হাতে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে আগের বেশভূষায়। মনোযোগ দিয়ে স্ক্রল করছে। অবশ্য মোনা নিজেও এতক্ষণ হলো শাড়ি খোলেনি। কান্নার কারণে চোখ মুখ ফুলিয়ে বসে আছে। গালে অশ্রুর দাগ এখনো লেগে আছে। মেকআপ ওঠানোর পর আরও স্নিগ্ধ লাগছে। পায়ের আওয়াজ শুনে মাথা তুলল ইমরান। ইমরানের থেকে দূরত্ব বজায় রেখে পাশাপাশি দাঁড়ালো মোনা। কেমন আছো মোনালিসা? এতগুলো বছর পরে এই নামটা শুনে মনে হলো এক পশলা বৃষ্টি হৃদয়কে ভিজিয়ে দিয়ে গিয়েছে। কথা বলতে ইচ্ছে করছে, তবুও কথা বলবে না। কথা বলবে না? মোনা চায় না মানুষটা বেশিক্ষণ তার সামনে থাকুক, তাই নিজের অনিচ্ছা সত্ত্বেও বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো। পরিণত লাগছে তোমাকে। কতটা? কারো বউ হওয়ার মতো? ইমরান সম্মোহনী চোখে তাকিয়ে আছে। চোখ ফেরাতে পারছে না কেন?
বেহায়া চোখ কেন সামনে দাঁড়ানো মায়াবিনীকে এড়াতে পারছে না? কিশোরের গলার আওয়াজ কি স্পষ্ট, প্রশ্ন করার ধাঁচ কত সাবলীল। কিছু একটা ভেবে ইমরান বলল, ধন্যবাদ। আবার নীরবতা। ইমরান অনেক কিছু বলবে বলে ভেবেছে, কিন্তু জড়তার জন্য সব গুলিয়ে ফেলছে। অনেক কষ্টে এই বাড়ির অ্যাড্রেস জোগাড় করে এখানে এসেছে। মিনহাজের মেয়ে না হলে অ্যাড্রেস কালেক্ট করাটা কোনো ব্যাপারই ছিল না, কিন্তু বন্ধুর কাছ থেকে মেয়ের বাসার অ্যাড্রেস জানতে চাওয়াটা ভারী লজ্জার। পুনরায় নীরবতা ভেঙে ইমরান প্রশ্ন করল, ভালোবাসো আজও? না। মোনার এমন কাট কাট গলায় উত্তর শুনে ইমরানের মনে হলো কেউ তার কলিজা ধরে টান দিয়েছে। এত বছর বুকে আগলে রেখেছে এই নিষিদ্ধ ভালোবাসা যত্নের সাথে, সাহস হয়নি। সে তো এটাই চেয়েছিল, মোনা ভুলে যাক তাকে। তবে আজ কি হলো? তবে ওই চোখের অশ্রুকার জন্য? আপনি নিজেকে এত ভাগ্যবান মনে করেন? দুঃখিত, এই চোখের পানি লজ্জার। 3 বছর আগে করা ভুলের কথা মনে পড়লেই চোখ দিয়ে পানি পড়ে। এনিওয়ে, কেন এসছেন এখানে? এসেছিলাম তো অসমাপ্ত কাজ সমাপ্ত করতে, কিন্তু এখন আর তার প্রয়োজন নেই। ও, কাল বাসায় যাব। আপনিও যাবেন? আমাকে ছেলের বাড়ি থেকে দেখতে যাবে। কথা শেষ করেই মোনা চলে গেল। দাঁড়িয়ে রইল ইমরান। বুক ধরে বসে পড়ে গাছের ইট বাঁধানো বসার জায়গায়। হয়তো কোনো প্রেমিক পুরুষ গাছতলা সাজিয়েছে তার প্রেমিকার কথা স্মরণ করে। এখন কয়জন বটগাছতলায় এইভাবে বসার জায়গা করে সুসজ্জিতভাবে? ড্রয়িং রুমের সোফায় সবাই বসে আছে সেই আগের মতো। সেদিন মায়ের বিয়ের কথা হচ্ছিল, আজ মোনার। মিনাজ বারবার অনুরোধ করাতে না করেনি। ইমরানকে দেখে হঠাৎ ছেলে পা ছুঁয়ে সালাম করতে এগিয়ে আসলে ইমরান দূরে সরে গিয়ে বুকে জড়িয়ে ধরে ছেলেকে। সবাই বিস্ময় নিয়ে তাকালে ছেলে বলে, স্যার আমাদের বুয়েটের ভিপি ছিলেন যখন আমরা ক্যাম্পাসে নতুন। ইমরান বুয়েট থেকে পড়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। বিজনেসটাও শুরু করেছিল ইলেকট্রনিক্স দিয়ে। এরপর অন্যদিকে আগ্রহ থাকাতে আস্তে আস্তে বাইং সুইং ফ্যাব্রিক্সের সাথে বড় ইলেকট্রনিক্স শোরুম। বুয়েটে পড়া অবস্থায় ছাত্র রাজনীতি করেছিল। সেই সুবাদে অনেক মানুষের সাথে সখ্যতা ছিল, যা পরে তার ব্যবসায়িক জীবনে খুব সফলভাবে প্রভাব ফেলে। এরপর বাকি সব কথা চলতে থাকে। মায়া একবার ইমরানের দিকে তাকায়, ওর চোখে এখনও সেই মোহ। নিজেকে সংযত করল মায়া। বিয়ে হয়েছে, এক বাচ্চার মা। এখন এসব তার জন্য বেমানান, কিন্তু ইমরান মানুষটাই যে ভালোবাসার, সহজে রাগে না। কি সুন্দর সাবলীল হেসে সবার সাথে কথা বলে। ভেতর থেকে লাল এবং সোনালি কাঞ্জিপুরাম পরিহিত মোনালিসাকে নিয়ে বের হলো মায়া এবং সালমা। ছেলের মায়ের পাশে বসালো মোনাকে। সবার সব কিছু পছন্দ হলে ছেলে মেয়ে দুটিকে আলাদা কথা বলতে পাঠায়। ওরা যতক্ষণ রুমে ছিল ততক্ষণ ইমরান শ্বাসরুদ্ধ অবস্থায় বসেছিল। মনে প্রাণে চেয়েছে তাড়াতাড়ি বের হোক। মিনাজের অসুস্থতা আজ মেয়েকে বিয়ে দিতে বাধ্য করছে। কেন মিনাজ অসুস্থ হলো? ইমরান মনে মনে দোয়া করছে যেন মিনহাজ সবসময় সুস্থ থাকে। কথা বলার শেষে ওদের পাশাপাশি বসিয়ে আংটি পরানোর সময় ছেলে মোনার হাত ধরে। মোনা ইমরানের দিকে একবার তাকায়। 2 হাত মুট করে নিজের ঠোঁট কামড়ে মাথা নিচু করে ইমরান বসে আছে। চোখ দুটো ছলছল, এখনই চোখের পানি গড়িয়ে পড়বে। ইচ্ছামতো হাত কচলাচ্ছে। মনে হচ্ছে একবার মোনাকে জড়িয়ে ধরতে চায়, একবার ওর বুকে মাথা রাখতে চায়। কি অধিকারে বলবে? মোনালিসা, না করে দাও। তুমি তো তোমার জেন্টলম্যানের প্রেমে পড়েছিলে, কষ্ট দিও না জেন্টলম্যানকে। কিন্তু এসব বলবে না ইমরান শরীফ। মোনা আপন মনে ভেবে তাচ্ছিল্য করে হাসল। তবুও মোনার মনে হচ্ছে ইমরান চাচ্ছে না আংটিটা পরানো হোক। অকস্মাৎ মোনা সেন্সলেস হয়ে গিয়েছে। পানি দিচ্ছে কিন্তু ওঠানো যাচ্ছে না। ইমরান, মিনাজ, বাড়ির সকলে ভয় পেয়ে গিয়েছে। মোনার সুস্থতা কামনা করে ছেলেরা অন্যদিন আসবে বলে চলে গেল। ডাক্তার এসে বলে গেল প্রেশার কম, তাই এমন হয়েছে। রুমে এখন মিনহাজ, মোনা এবং ইমরান। মিনহাজ ইমরানকে বসিয়ে রুম থেকে বের হলো মোনার খাবার আনতে। ইমরান মোনার হাত ধরে বসে আছে। এটা কি সৃষ্টিকর্তার ভালো ইশারা নাকি খারাপ ইশারা আমি জানি না, তবে মোনালিসা, তোমার হাত ধরে যখন ছেলেটি বসেছিল ওই মুহূর্তে আমার পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছিল। সত্যি রিংটা পরিয়ে দিলে আমি মেজর হার্ট অ্যাটাক করতাম। এত ভালোবেসেও প্রকাশ করতে পারি না মোনালিসা। এর চেয়েও কষ্টের আর কি হতে পারে? কথা শেষ করে মোনার হাতটা নিজের বুকে ধরল ইমরান। দরজা খচ করে আওয়াজ করতে হাত ছেড়ে দিল। মিনাজ খাবার নিয়ে ঢুকেছে। কিছুক্ষণ কথা বলে ইমরান বেরিয়ে আসে। মাঝে কয়েকটা দিন পেরিয়ে যায়। ইমরান বা মোনা কেউই একে অন্যের দেখা পায়নি। ইমরান নিজের কাজে ব্যস্ত, মোনা ভার্সিটি নিয়ে।
মোনার ঘুম আসছে না, তাই বারান্দায় গিয়ে দাঁড়ালে দেখে কেউ একজন বেঞ্চি ক্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের জন্য মনে হলো এটা ইমরান, পরক্ষণে মনে হলো কি উল্টাপাল্টা ভাবছি, এও সম্ভব নাকি। আবার তাকিয়ে দেখে কিন্তু মুখটা ঝাপসা। মোনা নতুন সিমটা দিয়ে ইমরানের নাম্বারে কল দিয়ে পর্দার আড়ালে চলে গেল। তাকিয়ে দেখে সত্যি ইমরান পকেট থেকে ফোন বের করে ফোন রিসিভ করেছে। মোনা ফোন কেটে দিল। যেই ভাবা সেই কাজ। দরজা লক করে দিয়ে গায়ে হুডি চাপিয়ে জিন্স স্নিকার্স পরে নিচে নেমে আসে। গেটে এসে দেখে দারোয়ান নাক ডেকে ঘুম। রাতের বাজে 2:30। মনে মনে দোয়া করছে যেন ইমরান চলে না যায়। ক্লোরোফর্ম শিশিটাতে হালকা রুমালটা চেপে দারোয়ানের নাকে ধরতে মেয়েটা ঘুমে কোপকাত। এরপর গেট বেয়ে উঠে লাফ দিয়ে পড়ল ইমরানের গাড়ির সামনে। ইমরান ততক্ষণে গাড়িতে চেপে বসে মাত্র স্টার্ট দেবে, ধূপ করে সামনে কিছু পড়ার আওয়াজ শুনে গাড়ি থেকে বেরিয়ে গেল। সামনে এসে চক্ষু চড়ক গাছ, দৌড়ে এসে মোনাকে উঠায়। মোনালিসা, তুমি কোত্থেকে উদয় হলে? আগে আমাকে ধরে গাড়িতে বসান, ধরা পড়লে আজকে আমি শেষ। ইমরান মোনাকে কোলে তুলে সিটে বসিয়ে নিজেও বসে পড়ল। কোথায় যাব? আপনার যেখানে ইচ্ছে। ইমরান গাড়ি নিয়ে নাইট ভিউ একটা রেস্টুরেন্টে আসলো। মোনাকে চেয়ারে বসে ফার্স্ট এড বক্স নিয়ে হাঁটু গেড়ে ওর সামনে বসে আছে। মোনা নিজ থেকেই বলল, এত কি ভাবছেন? আমার পায়ে হাত দিয়ে স্নিকার্স খুলে ব্যান্ডেজ করে দিলে কি আপনার জাত যাবে? ইমরান ঠোঁট কামড়ে হাসছে। ইউ আর সো ক্লেভার মোনালিসা। আই নো আই অ্যাম। তাই তো সেদিন সেন্সলেস হওয়ার ড্রামাটা করেছিলাম। ইমরান সাথে সাথে ধপাস করে ফ্লোরে বসে পড়ে। কে? কি ডেঞ্জারাস মেয়ে! পুরো ভাষার মানুষ সব টেনশনে শেষ, আর এই মেয়ে। আমার কারো কিছুতে কিছুই আসে যায় না। বাবার জন্য টেনশন হচ্ছিল, আর অন্য একজন আছে রিং পরানোর আগে তার দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল সেদিন যদি রিংটা আমার হাতে উঠে সে ভেতরে ভেতরে শেষ হয়ে যাবে। অবশ্য ভালোবাসা প্রকাশ না করাটা অনেক বড় অন্যায়ের। আমি বিবাহিত। আমি জানি, সাথে এটাও জানি আপনার বিয়ে করা বউয়ের সাথে সেপারেশন হয়েছে আরো 10 বছর আগে। ইমরান কথা না বাড়িয়ে চেয়ার টেনে বসে টপিক চেঞ্জ করতে চাইল। দেয়াল টপকেলে কেন? কাউকে এক নজর দেখব বলে। মোনা নিজের চেয়ার থেকে উঠে পা খুঁড়িয়ে ইমরানের পাশের চেয়ারে বসে ইমরানের হাত জড়িয়ে ধরল। ইমরান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। বউ হব এই পুরুষটার। আঙুল দিয়ে ইশারা করে বলল মোনা। সেদিন কে যেন নাকচ করে দিয়েছিল আমাকে। মোনা চোখ রাঙালো। ইমরান উচ্চশব্দে হেসে উঠল। হাসলে এই লোকটাকে ভারী মিষ্টি লাগে। মিষ্টি তো মেয়েদের লাগে, তাহলে ওনাকে কি লাগে? রসগোল্লা লাগে? না না, কালো জাম লাগে। উনি তো জাম কালার। শুক্রবার দিনটা বাসায় কাটানো হয়। মিনহাজ শুক্রবার দিনটা খুব প্রফুল্ল থাকে। বাসায় মায়া এসেছে। প্রথম সেমিস্টারের পরীক্ষার মাঝে মোনা 2 শুক্রবার বাসায় আসেনি। মিনহাজ মেয়ের সাথে দেখা করে এসেছিল। আজ বাসায় উৎসব লেগেছে। খাবার টেবিলে সবাই একসাথে বসেছে। দাদি ইদানিং মোনাকে চোখে হারায়। এর কারণটাও অবশ্য মোনার জানা। দাদির মতে বিকাশের মতো ছেলে পাওয়া দুষ্কর। সেদিন রিং পরাতে না পারায় আরও 2বার ডেট ফেলতে গিয়েও ব্যর্থ হয়েছে বিকাশের পরিবার। মোনার অসুস্থতা, পরীক্ষা সব মিলিয়ে ব্যাপারটা পিছিয়েছে। টেবিলে সব মোনার পছন্দের খাবার, কচুরলতি, কচুর শাক, শুটকির ঝাল, বেগুন পোড়া, ছোট মাছের মরিচ খোলা। কলিং বেল বেজে ওঠাতে মামুন সাহেব দরজা খুলে বিকাশকে এগিয়ে নিয়ে আসলেন। হাত ধুয়ে বিকাশকে মোনার পাশের চেয়ারে বসিয়ে দিলেন। পরিবারের এমন কাজে মোনা অসম্ভব বিরক্ত। সবাই খেতে বসেছে, কিন্তু মিনহাজ হাঁটাহাঁটি করছে। তিনি নাকি অ্যাসিডিটির ঔষধ খেয়েছেন। আবার কলিং বেল বেজে উঠলে মিনহাজ লাফিয়ে গিয়ে দরজা খুলে দেয়। মোনা ঘাড় কাত করে দেখে দরজার সামনে সে কাঙ্ক্ষিত পুরুষ দাঁড়িয়ে। চোয়াল ঝুলে গিয়েছে মোনার, চোখ মুখ চকচক করছে। সেই দিনের পর ভদ্রলোক আর কথা বলেননি, একটা ফোন কলও দেননি। অফিসের কাজে ঢাকার বাইরে ছিলেন টানা 2টা সপ্তাহ। কোন চুলোর কাজ করে কে জানে। যেই জায়গায় যায় ফোন সবসময় সুইচ অফ থাকে। মোনা কত মেসেজ দিল, কত কল করলো, সব মেসেজের উত্তর একটাই ছিল, Monalisa, I'm outside from Dhaka. I'll contact with you later. মোনার মুখে মিষ্টি হাসি। সে আবার খাবারে মন দিল। বিকাশ উঠে গিয়ে সালাম দিয়ে জড়িয়ে ধরল। ছেলেটা বড্ড সম্মান করে এই লোককে। বিকাশকে বোধহয় এখন আশা করেনি এই মুহূর্তে। বেচারার মুখটা চুপসে গিয়েছে, তবে মুখে সেই অনিচ্ছুক হাসিটা লেগে আছে।
মায়ের কোল থেকে ওর ছেলেকে কোলে নিয়ে আদর করে দিচ্ছে। মায়ের মুখের হাসিটা প্রশস্ত হলো। মায়ের দিকে তাকিয়ে বলল, নাম কি ছেলের মায়া? দীপ্ত শাহজাহান। মাশাল্লাহ, ছেলে তো তোমার মতোই সুন্দর। বাহ বাহ, সবাইকে সুন্দর সুন্দর মন্তব্য করছে, কিন্তু ভদ্রলোক একবারও মোনার সাথে কথা বলা তো দূরের কথা, তাকালোই না। কেন ফুপিকে সুন্দর বলবে? মোনার অভিমান হলো। ইমরান বুঝতে পেরে না তাকিয়ে হাসি দিল। মোনার বিপরীতে থাকা চেয়ারটা টেনে বসলো। আরেকবার মোনা ভালো করে লক্ষ্য করার জন্য দৃষ্টি রাখলো এই বলিষ্ঠ মধ্যবয়সী পুরুষের দিকে, যাকে পেতে ফুপি, ভাতিজি, অফিসের HR হেড, এছাড়া তার ভার্সিটির ম্যাম পর্যন্ত উদ্বিগ্ন। অদ্ভুত চিন্তাধারা সবার। মোনা ভাবনার মধ্যে নিজে নিজেই হেসে উঠল। ইমরানের দিকে তাকাতেই খেয়াল করলো কালো শার্ট পরেছে, সাথে কালো প্যান্ট, কালো ঘড়ি, আগাগোড়া দেখে সবই কালো, কিন্তু চোখের চশমার ফ্রেমটা গোল্ডেন কালার। অদ্ভুত। ভাগ্যিস রিমেলস নতুবা সানগ্লাস হলে শিওর আজকে ফুপি ভাতিজি একসাথে কুপোকাত হতো। মোনা সেই তখন থেকে ঠোঁট কামড়ে ভ্রুকুচকে দেখে যাচ্ছে ইমরানকে। ইতালিয়ান ব্লাগেরি, যাকে বুলগেরি নামে উচ্চারণ করে বাঙালি, এই পারফিউম ব্যবহার করে এই ভদ্রলোক। এই সুগন্ধির ঘ্রাণে পুরো ডাইনিং রুম সুবাসিত। এই লোক মেয়েদের আকর্ষণ পেতেই এসব করে। আকস্মিক বাবার ডাকে সম্বিত ফিরে এলো মোনার। এই মেয়েটা খাবে বলে এতক্ষণ নাজেহাল অবস্থা। কোন দিকে হা করে আছো আম্মা? হ্যাঁ, খাওয়া শুরু করো, আমরা তো খাচ্ছি। মোনা বাম হাত দিয়ে মাথা চুলকে খাওয়া শুরু করলো। আচমকা ইমরানের সাথে চোখাচোখি হয়ে গেল। ইমরান হাসছে মুখ টিপে। মোনা চোখ বড় বড় করে একবার তাকিয়ে আবার প্লেটে তাকালো। লজ্জায় ব্লাশ করছে, চোখই তুলতে পারল না। এই লোকের চাহনি এত অদ্ভুত যে কেউ ঘায়েল হবে। সেই মুহূর্তে ইমরান বলে উঠল, মোনালিসা, ইউ আর ব্লাশিং, ওয়াই? মোনার শ্বাস আটকে যাবে। যার জন্য ব্লাশ করছি সেই এমন প্রশ্ন করলো। বিকাশ মোনার দিকে তাকিয়ে বলে, বাহ স্যার, নামটা তো দারুণ দিয়েছেন, মোনালিসা। আমাকে তো আপনার পছন্দ না মোনালিসা, তাহলে আমি আসাতেই কেন আপনি ব্লাশ করেছেন? বিকাশের মোনালিসা ডাকটা মোনার একদমই পছন্দ হলো না। সে খুব শক্তভাবে বলল, আমাকে দয়া করে মোনালিসা ডাকবেন না, এই নামে শুধু উনি ডাকে। আমাকে যারা স্পেশাল নামে ডাকে তাদের ডাকটা শুধুই তাদের একান্ত। সবাই একটু ভ্যাবাচাকা খেয়ে গেল এভাবে বিকাশকে বলাতে। মিনহা জানে মেয়ে স্পষ্টভাষী, তাই প্রসঙ্গ বদলাতে বলল, আসলে বিকাশ, আমি ওকে সাজিতে ডাকি। ইমরান মোনালিসা ডাকে, মায়া মুনিয়া ডাকে। ও পছন্দ করে না যার নাম সে ছাড়া অন্য কেউ সেই নামে ডাকা। তুমি নিজের মতো একটা নাম দিয়ে দাও। মোনা আবার প্রতিবাদ করে বলল। বিকাশ খুব সুন্দরভাবে হাসল। আঙ্কেল, মোনার এই দিকটা খুব ভালো, যা বলে স্পষ্ট বলে। জি, একদিন দেখবেন এমন স্পষ্ট কথা বলবো। একদিন দেখবেন এমন স্পষ্ট কথা বলবো, হার্ট অ্যাটাক হয়ে যাবে আপনার। কথাটা মোনা ইমরানের দিকে তাকিয়ে বলল। ইমরান হাসছে। মোনা তীক্ষ্ণ চাহনি নিয়ে ইমরানের দিকে তাকিয়ে ভাবছে, এই লোকের সমস্যা কি? এত মজায় আছে কেন? আসার পর থেকে হাসছে। তার কালো জামের হাসিটা বুকে ধকধক লাগিয়ে দিয়েছে। ইমরান তখন মুখ থেকে তার গুরুত্বপূর্ণ কথা বের করলো। এই জন্যই বোধহয় ভিঞ্জি বলেছিলেন মোনালিসারা রহস্যময়। তাদের প্রতিটি কাজের পেছনেই অসাধারণ রহস্য রয়েছে। হাসিটাও এমন যে 1000 বছর তাকিয়ে থাকলেও তৃষ্ণা মিটবে না, তাই না মোনালিসা? খাবার টেবিলের প্রত্যেকের নজর ইমরানের দিকে। বিকাশ ইমরানের দিকে তাকিয়ে বলে, স্যার, শুনেছি আজ দেখলাম ইউ আর জিনিয়াস। বুয়েটের নাফিজা ম্যাম, অনন্যা ম্যাম মনে হয় আপনার ব্যাচমেট। ওনাদের মুখে সবসময় একটাই কথাই ছিল, বহুবার ইমরানের প্রেমে পড়েছি। অনন্যা ম্যাম তো বলেই ফেললেন একবার, আমি মেয়ে হয়ে ইমরানকে প্রপোজ করেছি। ও রিজেকশন পেয়ে ও লজ্জা লাগেনি, বরং ও হেসে কথা বললেই মনে হতো আমি স্পেশাল কেউ। তাকে এড়িয়ে যাওয়ার সাহস কি কারো আছে? ডিপার্টমেন্ট থেকে কতবার তাকে বলা হয়েছিল জয়েন করতে, কিন্তু সেই নাছরবান্দা নাকি পড়াবে না। সে নাকি শিক্ষার্থী থাকতে চায় সারা জীবন, শিক্ষক নয়। ইমরানকে যদি তোমরা পেতে, বুঝতে পারতে প্রেম কি, অ্যাম্বিশন কি, নেতৃত্ব কি, সাহিত্য কি, সেই সাথে ফ্লার্ট কি। ইমরান হো হো করে উচ্চস্বরে হেসে বলল, হ্যাঁ, অনন্য একজন চমৎকার মানুষ। ও বাড়িয়ে বলছে তোমাদের। ফ্লার্ট আমি করতে পারি ভালোই, সে বিষয়ে আমার সন্দেহ নেই। কিন্তু ও মোনা যে নিতান্ত বাচ্চা স্যার। ইমরান আবার হাসলো। তুমি যাকে বাচ্চা ভাবো, আমি তাকে লিওনার্দো দা ভিঞ্চির সেই ভুবন ভুলানো রহস্যময়ী হাসির মোনালিসা ভাবি। সে এখন নারী, প্রাপ্তবয়স্ক। নারীদের অবহেলা করার সাধ্য থাকে না, বুঝলে খোকা? বরঞ্চ তুমি এখনো লিটল বেবি। চারিদিকে এত সৌন্দর্যের অবগাহন অগ্রাহ্য করো কি করে শুনি?
যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। মোনালিসা তো শুধু মোনালিসা নয় সেনিয়রিটা, স্লিপিং বিউটি। এলিজাবেথন লিটারেচার পড়বে, রোমান্টিক পোয়েট্রি পড়বে, জীবনে সত্যিকারের প্রেমটা পেয়েই যাবে। মনসুর এতক্ষণ চুপচাপ খাচ্ছিল, আপাতত সে মুখ খুলে বলল, ইমরান ভাই, আমাকে আপনার শিষ্য বানাবেন? মানে এই বয়সেও আপনার এত প্রতিভা আর সাহিত্য মনা। ইঞ্জিনিয়ার কিভাবে সাহিত্যপ্রেমিক হয়? আমার তো মনে হচ্ছে যেন অস্টিনের মেইল ভার্সন আপনি। ইমরান খাওয়া শেষ করে দাঁড়িয়ে পড়ে হাসতে হাসতে বলল, মনসুর, বিয়েটা যদিও টেকেনি, কিন্তু প্রেম করেই করেছিলাম। পাগলামি সাক্ষী তো তোমরা ছিলে। যে হাসিতে এতক্ষণ পুরো ডাইনিং টেবিল আমোদিত, এখন কিছুটা ঠান্ডা। মোনা মন খারাপ। সে প্রথম থেকে দীপ্তকে আদর করলো, ফুপিকে সুন্দর বলল, অথচ তার দিকে ঠিকঠাক তাকালোও না। এখন আবার আগের বিয়ের কথা সগর্বে জাহির করছে। এই ছোট্ট মানুষটার মনটা ভেঙে যাচ্ছে, সে কি বুঝতে পারছে না? কথাই বলবো না। মোনা খাবার টেবিল থেকে উঠে গেল ফোনের আওয়াজ পেয়ে। আজ প্রত্যেকে ইমরানের ভিন্ন রূপ দেখল। মোনা পা টিপে রুমে গেল। বিরক্তি নিয়ে মুখে উচ্চারণ করলো, ফোন আসার আর সময় পেল না। রবি অফিস থেকে কল করেছে। ফোন কেটে দিয়ে আবার ডাইনিংয়ে আসতেই ইমরানের সাথে দেখা। ইমরান কানের কাছে এসে বলল, গাল ফুলাতে হবে না, আমার মোনালিসা বরাবরই সুন্দর, তার রহস্যময়ী হাসির জন্য। বাকি সব ফিকে পড়ে তার সামনে। তার সৌন্দর্য এতটাই মোহনীয় যে ইমরানকে এক মুহূর্তেই কবজা করার ক্ষমতা রাখে। সে আমার দ্বিতীয় প্রহর। কানের কাছে ফু দিয়ে চুলগুলো নাড়িয়ে দিয়ে ড্রয়িং রুমে বসে পড়ল ইমরান। মোনা সারা শরীরে শিহরণ জেগে উঠেছে। এ কোন অনুভূতি? লজ্জায় মিয়ে গেল মোনা। এটা তার জন্য নতুন। এতটা আবেগী ইমরানকে সে আগে দেখেনি। সত্যি কি সে প্রেমিক পুরুষ? একটু আগের রাগের কথা মনে পড়ল। মোনা ইমরানের সামনে গিয়ে দাঁড়ায়। চারপাশে তাকিয়ে দেখে সবাই টেবিলে। বিকাশ কথা বলছে সবার সাথে হেসে হেসে। ইমরানের সম্মুখে এসে বলে, এতই যখন ভালোবাসেন, প্রথম বউকে তাকে ফিরিয়ে আনলেই পারেন, তাহলে আর আক্ষেপ করতে হবে না। জেলাস? একদম না, বরং আনন্দিত। এটা ভেবে সব মেয়েরা ইমরান শরীফ বলতে অন্ধ। ফুপি, ভাস্তি, শিক্ষিকা, ওয়াও, আমার একজন ম্যাডাম। সেদিন আপনার কথা বলাতে আমি অবাক। স্বপ্না ম্যাডাম আপনাকে কিভাবে চেনে তা জানি না। আমাকে ক্লাসের সবার সামনে বলে, মোনাশা, তোমার ইমরান আঙ্কেলের সাথে দেখা হলে বলবে একদিন যেন দেখা করে আমার সাথে। আমার খুব প্রিয় মানুষ। দুনিয়ার সবার জন্য তার সময় আছে, আমিই একমাত্র উচ্ছিষ্ট। ইমরানের হাসি মুখটা নিভে গেল। মাথা হঠাৎ করে গরম হয়ে গেল। উচ্ছিষ্ট বলতে কি বুঝালো এই মেয়ে? এভাবে অবুঝের মতো বিহেভ করলে তো সমস্যা। যদি সময় ব্যস্ততা না বুঝে তাহলে তো দূরে থাকাই ভালো ছিল। ইমরান একটা ধমক দিল মোনাকে। কথাবার্তার এই অবস্থা কেন? উচ্ছিষ্ট গিয়ে কেউ শাসন করে না দেখে ভেবো না যে মুখের ভাষা আমার সামনে খারাপ করবে। আজকে দুপুরে বাণিজ্য মন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ মিটিং ছিল, এখানে আসবো বলে সেটা পোস্টপোন করে এসেছি মুখের এইরূপ ভাষা শোনার জন্য। বড্ড ভুল করেছি এখানে এসে, এখন সামনে থেকে যাও। বিকাশেরটাকে সদ্বিত পেয়ে ও ঘুরে তাকালো। বিকাশ এসে মোনার কাঁধে হাত রাখলো। ইমরান সাথে সাথে নিজের চোখ সংযত করলো, কারণ সে জানে এখন নিজেকে সংযত না করলে বিকাশ অক্ষত অবস্থায় বাসায় ফিরবে না। মোনা কাঁধ থেকে বিকাশের হাতটা ছুঁড়ে ফেললো। রেগে গিয়ে বলল, টাচ করবেন না, আমার এসব অপছন্দ। যা চাই তা পাই না, যা পাই তা অসহ্যকর। মোনা এক মুহূর্ত না দাঁড়িয়ে রুমে ঢুকে পড়ল। বিকাশ মুখটা প্যাঁচার মতো করলো। ইমরানের পাশে বসে বলল, স্যার, এত মুড সুইং করে ওর। বিকাশ, ডোন্ট মাইন্ড। বোট সুইং কিনা জানি না, তবে অনুমতি ছাড়া কোনো পুরুষের নারীকে ছোঁয়াও তো অন্যায়। বলো। সরি স্যার, ব্যাপারটা প্রথমে বুঝতে পারিনি, পরে তো ও রেগে গেল। সুযোগ যদি পাও মাফ চেয়ে নিও। যদিও মোনালিসার সুযোগ দেওয়ার মতো মেয়ে নয়, আমি যত জানি। ওর মন মর্জি উপরওয়ালাই বোঝেন। মোনাকে 1 ঘন্টা ধরে মায়া ডাকছে, কিন্তু মেয়েটা দরজায় খুলছে না। কিছুক্ষণ পর পর এসে ড্রয়িং রুমে আপডেট দিচ্ছে, মোনা দরজা খুলছে না। মিনা জায়াসী ভঙ্গিতে বসে বলছে, বাদ দে, একটু পর রাগ কমলে এখানে আসবে। বিকাশকে দেখলেই ওর মেজাজ খারাপ হয়। তুই বলিসনি বিকাশ চলে গিয়েছে? বলেছি তো, তাও খুলছে না। আমি কি দেখবো একবার? ইমরানের কথায় মায়া একটু অবাক হলো, কেমন করে যেন তাকালো। মিনা নিশ্চিন্ত হয়ে বলল, ভাইজা, তুই শেষ ভরসা, খুললেই হয়। এই মেয়ে এত জেদি। মায়া আবার কড়া নাড়ালো। মুনিয়া, মা খোল, দেখ তোর ইমরান আঙ্কেল এসেছে, উনি খারাপ ভাববে, প্লিজ খোল। ইমরানের অজান্তে মাথায় হাত চলে গিয়েছে।
কপাল চাপড়ে বিড়বিড় করে বলে উঠল, আজকে সব খারাপ হতে হলো? এই মায়া আঙ্কেল বলেছে, আগুনের মধ্যে ঘি ঢেলেছে। উফ, এখন ভিতরে কি যে হবে আল্লাহ জানে। ইমরানের ভাবনার মাঝে দরজায় কিছু ভাঙার আওয়াজ এলো। মায়া ঢোক গিলে ইমরানের দিকে তাকিয়ে বলে, ইমরান ভাই, আমি যাই, আপনি সামলান। ইমরান ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। মোনালিসা, আমি চলে যাচ্ছি। আগামীকাল সন্ধ্যায় ফ্লাইট আছে, কয়েকদিনের জন্য মালয়েশিয়া যেতে হবে। কথার মাঝেই দরজা খুলল। ইমরানের হাত ধরে টেনে ভেতরে ঢুকিয়ে ফেলল। মিনাজ ঘাড় কাত করে দেখেছে পুরোটা, নিজে নিজেই হাসল। রুমের মধ্যে সিলিং ফ্যানের আওয়াজ, দরজা বন্ধ, পর্দা টানা। রুমটা অন্ধকারাচ্ছন্ন, তবে আলো দিনের বেলা বলে। চারিদিকে কাগজপত্র ছিটানো, স্টিলের ফুলদানিটা দরজার কাছে পড়ে আছে। একটু আগে যে ছুঁড়ে মেরেছিল। গরম লাগছে ইমরানের। শার্টে দুটো বোতাম খুলে চেয়ার টেনে বসলো। মোনা বালিশে মুখ গুজে শুয়ে আছে। অদ্ভুত এই মেয়ে, যদি শুয়েই থাকবে আমাকে ঢুকালো কেন? ইমরান শুয়ে থাকা কিশোরের দিকে তাকিয়ে সামনে এগিয়ে খাটে এসে বসে রহস্যময়ী হাসি দিল। দুষ্টুমি করতে মন সায় দিল। কানের কাছে এসে ফিসফিস করে বলল, মোনালিসা, আমার এক্সট্রা শার্টে কি এই রুমে আছে? কক্সবাজার যেটা রুম থেকে সরিয়েছিলে? মোনা এক লাফে খাট থেকে নেমে দূরে গিয়ে ওড়না গায়ে পেঁচিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ, অসভ্য। ইমরান সাহেব, কি বলেন এসব? এই, আপনি শার্টের বোতাম খুলছেন কেন? ইমরান মুখ টিপে হাসছে। বোতাম লাগাতে লাগাতে এগিয়ে এসে বলে, মিনহাজ চিন্তা করছে, ওকে সময় মতো ওষুধ দিও। আমি গেলাম, রাগ কমলে ফোন দিও, আসার পর দেখা হবে। মোনা, তুমি এখনো অবুঝ রয়ে গেলে, কোথায় কি বলতে হয় জানো না। আমার বয়সের মানুষ, তোমার মতো বাচ্চা মেয়েদের জন্য মিটিং সেরে এসেছি। তোমার বোঝা উচিত ছিল তুমি কতটা গুরুত্বপূর্ণ। আমি বাচ্চামো পছন্দ করি, তার মানে এই না যে অহেতুক রাগকে প্রশ্রয় দেব। আর বাকি রইল আমার প্রথম বউ, তাকে আমি ভালোবাসতাম মোনা। সে আমার সন্তানের মা, সম্মান করি এখনো। সে যেখানেই আছে ভালো থাকুক। কেন আমাদের মাঝে টানছো? ও আচ্ছা, ভেবেছিলাম আদর করবো তাই বাটন খুলছিলাম, তুমি তো নিলে না, কি আর করা। মোনা অবাক হয়ে চেয়ে রইল। শুকনো ঢোক গিলছে, গলা শুকিয়ে মরুভূমি। মুখে একটা শব্দই উচ্চারণ করলো, অসভ্য ইমরান সাহেব। ইমরান ভুবন বুলানো হাসি দিয়ে রুম থেকে বের হয়ে গেল। মনে মনে ভাবছে, অসভ্য ইমরান সাহেব। শুনতে বেশ ভালো শোনাচ্ছে। পাখির কিচিরমিচির আওয়াজে ঘুম ভেঙেছে। আজ ইউনিভার্সিটি নেই। আড়মোড়া ভেঙে উঠে বসলো। মৃদুমন্দ বাতাস চারিদিকে। বাতাসে ভেসে যাওয়া মেঘের মতো ভাসতে ইচ্ছে করছে। কাশবন করে আসলে ভালোই হতো। শরতের আগমনে প্রকৃতিতে সাজ সাজ রব। মোনা বারান্দায় এসে দাঁড়ায়। নিচে কিসের যেন গোলমাল। মোনা বারান্দা থেকে নিচে তাকিয়ে দেখে বাগান সাজাচ্ছে বাবা। স্টেজ করছে বাগানে। বাবার সাথে ইমরান সাহেবও আছেন। মোনা নিচে নেমে এলো, ভ্রু কুচকে আছে। মিনহাজের পাশে গিয়ে দাঁড়ায়। বাবা, কি করছো? এটা কিসের স্ট্রেস? মোনার গলার স্বরে ফিরে তাকালো দুজন। গুড মর্নিং বাবা শাহজাদি, উঠে গেলেন কেন এত তাড়াতাড়ি? ঘুম ভেঙে গিয়েছে চেঁচামেচিতে। ইমরানের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। বাবার সাথে হাত নাড়িয়ে কথা বলছে মোনা। ইমরানের দুই চোখ মোনাকে দেখছে। একটা ঢোলা ট্রাউজার পরেছে, ওভারসাইজ টি শার্ট, চুলগুলো এলোমেলো। কক্সবাজারে যে কাঠিটা দেখেছিল ওরকম কাঠি দিয়ে আতখোপা করা। মেয়েটার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এভাবে নিচে কেন এসেছে? আশেপাশে ইভেন্ট লোকজনে ভরা। মিনহাজ মেয়েকে বুঝালো অফিসের একটা প্রোগ্রাম হবে বাড়িতে, তাই তার আয়োজন। মোনা চলে যেতে পা বাড়ালো সামনের দিকে। ইমরান তাকিয়ে দেখে মিনহাজ কাজ বুঝাচ্ছে ইভেন্টের লোকেদের। সেই সুযোগে খপ করে মোনার হাতটা ধরে বাড়ির পিছনের দিকে নিয়ে আসলো। এসব কি পরে নিচে নেমেছো মোনালিসা? আপনার কি সমস্যা? যা ইচ্ছা পড়ব। ইমরান দাঁত খিচে ক্রোধ সংযত করে বলল, এভাবে কথা বলছো কেন? আচমকা ইমরানের গলা টিপে ধরল মোনালিসা। ইমরান ভ্যাবাচাকা খেয়ে হাতটা ছাড়িয়ে নিল। পুতুলের হাত দিয়ে ড্রাগনকে মারার চেষ্টা, নট ব্যাড, কিন্তু এই রূপ অতর্কিত আক্রমণের কারণ জানতে চাচ্ছি। ফোন দিয়েছি অনেকবার মালয়েশিয়া যাওয়ার পর, ব্যাক করেছিলেন। রাগ হয়েছে? খবরদার কাছে আসবেন না। বিকাশ আসবে আজ, রিং পরিয়ে দেব আমি। ও তো দিনে 5 বার ফোন দেয়, গুড মর্নিং কিসি পাঠায়। হি ইজ মোর বেটার দেন ইউ। ইমরান বিস্মিত, চমকিত, বড় বড় অক্ষি মেলে তাকিয়ে আছে। বাহ, নতুন রূপ প্রেয়সের। বাচ্চা মেয়ের সাথে প্রেম করে মজা আছে, নিজের মতো গড়ে তোলা যায়। আচ্ছা, আমি কি প্রেম করছি? ছি, কি বলছি এসব?
অবাধ্য মন সামলানো দায়, কিন্তু এত অল্পতেই মেজাজ তিরিক্ষি হয় কেন এই মেয়ের? মোনার চলে যাওয়া দেখছে, হেলে দুলে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। সন্ধ্যা হতেই পুরো বাড়িতে আলোর রোশনাই, স্লো মিউজিক চলছে। সব আয়োজন সম্পন্ন হয়েছে। অফিসের লোকজন সবাই এসেছে। সবার হাতে সফট ড্রিঙ্কস। কালো জামদানি পরে ওয়েস্টার্ন খোপা করেছে মোনা। চুলে লাগিয়েছে সাদা বেলির গাজরা, ঠোঁটে মফ পিঙ্ক কালার লিপস্টিক। রূপবতীর সব রূপ একসাথে হয়েছে আজ। চোখে টানা কাজল। আজ চয়ন এসেছে। মোনা ফোন দিয়ে চয়নকে ইনভাইট করেছে। চয়ন মোনার দিকে হাঁ করে তাকিয়ে বলল, মোনা, তোর এত রূপ কোথায় রেখেছিলি? মজা কম কর, যাকে বশ করতে চাই তাকে তো পারি না, কি করবো এত রূপ দিয়ে? চয়ন বড় একটা শ্বাস ফেলে মোনার দিকে হতাশার চোখে তাকায়। মোনা, তুই তো জানিস ভাইয়া একটু কাঠখোট্টা টাইপ, তবে আজ সে ফিদা হবেই। আমি লোকটার উপর রাগ করতে পারি না কেন চয়ন বলতো? তুই এমন একজনকে ভালোবেসেছিস যে ম্যাচিউর, তোকে রাগার সুযোগ উনি দেয় নাকি? ওনার ভালোবাসা আমাদের মতো এক্সপ্রেসিভ নয়। চল নিচে গিয়ে দেখি আমার হিরো এলো কিনা। দুজনে হেসে বেরিয়ে বাগানে চলে এলো। মোনা এবং চয়ন মিনহাজের পাশে গিয়ে দাঁড়ালো। নয়ন এবং মিনহাজ কথা বলছিল। অকস্মাৎ দুইটা গাড়ি ঢুকছে গেট দিয়ে। একটা ইমরান শরীফ এসে কালো মার্সিডিজ বেঞ্চ জি ক্লাস, অপরটা বোঝা যাচ্ছে না। প্রথমে সাদা গাড়ি থেকে দুইজন মহিলা, একটা বাচ্চা এবং সোহান ভাই নেমে এলো। বোঝা গেল ইমরানের পরিবারের লোকজন। পরের গাড়ি থেকে দুইজন শক্ত বলিষ্ঠ দেহের লোক নেমে পেছনের দরজা খুলে দিল। এরা ইমরানের বডিগার্ড। পেছন থেকে প্রথমে একটা বাচ্চা ছেলে নেমে এলো। বয়স দেখে আন্দাজ করা যাচ্ছে না। এরপর ইমরান শরীফ নামলো। ছেলে ওনার হাত ধরে আছে। তামাটে শ্যামবর্ণের ইমরান সাহেব আজ গ্রে কালার স্যুট, প্যান্ট, কালো শার্ট পরেছে। হাতে সিলভার চেনের ঘড়িটা, যেটা মোনা গিফট করেছে। চোখে ব্রাউন সানগ্লাস। বাইসেপগুলো ফুলে উঠেছে। মহিলারা কেমন তাকিয়ে আছে। সবাই সামনের দিকে এগিয়ে এসে মিনহাজের সামনে আসলো। মিনহাজ সাদা গাড়ির মহিলাকে সালাম দিল। এগিয়ে নিয়ে এসে মোনার সাথে পরিচয় করিয়ে বলল, আপা, আমার মেয়ে মোনা। মোনা, উনি ইমরানের বড় আপা। আসসালামু আলাইকুম। আইরিন মোনাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো আম্মু? তুমি তো মাশাল্লাহ মাইশার কপি, পুরো পুতুল একটা। সবার সাথে পরিচিতি শেষ হলো। এতক্ষণে বুঝতে পারল ইমরানের সাথে ছেলেটা ঈশান, ইমরানের একমাত্র ছেলে। বাবার মতোই লম্বা। কেউ দেখলে বুঝবে না ইমরানের এত বড় একটা ছেলে আছে। দেখে তো মোনার মতোই মনে হয়। বাপরে, এই ছেলে মোনাকে কি মা ডাকবে? মোনার হাসি আসলো। এর মধ্যে ইমরান এসে উপস্থিত। সে একটু দূরে ছিল এতক্ষণ। মোনার হাসি দেখে এগিয়ে এসে বলল, কি ব্যাপার মোনালিসা, এত খুশি কেন? ইমরানের দিকে আর একবার তাকাতেই মোনার মনে হলো এই বুঝি হার্ট ব্রেক হবে। চয়ন মিটমিট করে হাসছে। বিট বেড়ে যাচ্ছে। মাথা ভন ভন করছে। ক্রাশ শব্দটা মোনার অপছন্দের, কিন্তু আজ মনে হচ্ছে ইমরানের চেহারায় সাজে একটা মাতাল মাতাল ভাব। সে তো এইভাবে ইমরানকে দেখেই মাতাল হয়ে যাচ্ছে। মোনার শ্বাস নেওয়ার গতি ক্রমশ বাড়ছে। চয়নের ধাক্কায় সম্বিত পেয়ে মোনা বলল, আজ বিকাশ আসছে, তাই আমি অনেক খুশি। কথাটা বলেই মোনা চয়নের হাত ধরে সামনে থেকে চলে গেল। সাথে ঈশানকে নিয়ে গেল। মিনহাজের দিকে তাকিয়ে ইমরান বলল, ও কি বললো? বিকাশ আসবে বলে ও খুশি? এও কি সম্ভব? হয়তো বিকেশের সাথে ফ্রি হয়েছে। ভাবছি সুযোগ থাকলে রিংটা আজ পরিয়ে দিতে বলবো। এভাবে আর কত, কি বলিস? আজ থাক, এনজয় করতে দে। মিনহাজ ইমরানের কথায় সায় দিয়ে মাথা নাড়ালো। এক পলক ইমরানের দিকে তাকিয়ে বলল, যেভাবে সেজে এসছিস, ভাবছি এখানে কোনো মেয়ে দেখে তোর বিয়েটা পড়িয়ে দেব। কে বলবে 40-এ পা দিয়েছিস? ছেলের বউ দেখ আমার কথা পরে ভাবিস। হঠাৎ একদিন চমকে দেবো। ওয়েটিং টু সি ইউ অ্যাজ এ গ্রুম। টেবিলে বসে ইমরান, মিনহাজ এবং নয়ন আলোচনা করছে বিজনেস নিয়ে। বাণিজ্যমন্ত্রী এসেছেন। ওনার আপ্যায়নে কোনো ত্রুটি রাখা হয়নি। দূর থেকে দেখা যাচ্ছে কালো জামদানি পরা সেই রহস্যময়ী মোনালিসা বিকাশের সাথে হাত নাড়িয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিতে কথা বলছে। ইমরানের সাথে চোখাচোখি হওয়াতে মেয়েটা ইচ্ছে করে আরও বেশি হেসে কথা বলছে। কিছুটা রাগ হলো ইমরানের। পরক্ষণেই নিজেকে সংযত করে আবার মিটিংয়ে মনোযোগ দিল। কিছুক্ষণ পর মন্ত্রী চলে যায়। ঈশান বাড়ির ভেতর দৌড়ে এসে বলল, মোনা আন্টির হাত কেটে গিয়েছে। এই নিউজ পেয়ে কারো মাথায় ঠিক ছিল না। মোনার হাত থেকে গলগল করে রক্ত যাচ্ছে। এত রক্ত একসাথে দেখে মিনহাজের মাথা ঘুরে গেল। পড়ে যেতে নিলে নয়ন জাপটে ধরল।
বিকাশ পানি দিচ্ছে। ইমরান গিয়ে মোনার হাত ধরে ওকে কাছে টেনে বসালো, ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল। কিছুক্ষণ আগে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, তখনই অন্ধকারে মোনার হাত দরজার মেটালের হাতলে লেগে কেটে যায়। পরিবেশ কিছুটা শান্ত করলো ইমরান, সবাইকে খাবার খাওয়ার জন্য জোর করে বসায়। মিনহাজ মেয়ের কিছু হলে অল্পতেই অসুস্থ হয়ে যায়। মিনহাজ পাশে মোনাকে বসিয়ে খাইয়ে দিতে লাগলো। মিনহাজ ইমরানের দিকে তাকিয়ে বলল, ইমরান আমার মাথা ঘুরছে। নিজেরটা খা, আমি মোনাকে খাইয়ে দিচ্ছি। মিনহাজকে নিজের চেয়ারে বসিয়ে দিয়ে নিজে উঠে মিনহাজের চেয়ারে বসলো। ইমরান ভাত মাখিয়ে মোনাকে খাইয়ে দিতে শুরু করলো। উপস্থিত সবাই বিস্মিত নয়নে চেয়ে আছে। ঈশান ছাড়া ইমরান কখনো কাউকে খাইয়ে দেয়নি। মা একটু খোঁচা দিল ইমরানকে। ইমরান ভাই, আমাদেরও হাত কাটা উচিত ছিল, তাহলে আপনার হাতের খাওয়ার সুযোগ হতো। মায়া, আমি তো সবাইকে খাওয়াই না। মোনাকে ধমক দিল সবজি খেতে আনবান করাতে। মোনালিসা, হা করো, আমার ক্ষুধা পেয়েছে। তুমি দেরি করলে আমারও দেরি হবে। মোনা খেতে গিয়ে ইচ্ছে করে ইমরানের আঙুলে কামড় দিল। আচমকা ব্যথা লাগায় ইমরান আর্তনাদ করতে চেয়েও করেনি, মুচকি হাসি দিল। বুঝতে পারছে তার ছোট্ট প্রেয়সী নিজের রাগ তুলছে। এভাবে যতবার মুখে খাবার দিচ্ছে ততবার কামড় দিচ্ছে। ইমরানের নীরবতা আর হাসি মোনাকে ভাবাচ্ছে, তাই মোনা কামড় দেওয়া বন্ধ করে দেয়। এর মধ্যে খাবার শেষ। গো মোনালিসা, টেক রেস্ট। ইমরান ভাই তো ভালোই মেয়েদের কেয়ার করতে পারেন। এবার খোঁচাটা সালমা দিল। আমার ঘরে কি মেয়ের অভাব পড়েছে যে মেয়েদের কেয়ার করতে পারবো না? সালমা, সামান্তা, তুষি, আপা, কাকন ছিল। উল্টো এটা বলতে পারি তোমরা কেউই মেয়ের কেয়ার জানো না। আমার জায়গায় তোমাদের উচিত ছিল ওকে খাইয়ে দেয়া। মা হওয়ার জন্য বেসিক কিছু গুণ থাকা লাগে। স্পষ্ট মা না হওয়ার খোঁচা পেয়ে সালমা আক্রমণ করলো। কাকনও তো মা, কি গুণ ছিল? জন্ম দিলেই মা হয় না, আবার জন্ম না দিয়েও মা হওয়া যায়। 10 মাস পেরে তো সব মেয়েই ধরতে পারে। সন্তান লালন পালনের অভিজ্ঞতা আমার তোমাদের চেয়ে অনেক বেশি। মনসুর সালমাকে ধমক দিলে চুপ হয়ে যায়। খাওয়া শেষে ইমরান বাগানের দিকে চলে যায়। ইমরান তখন থেকে বাগানের পেছনে এসে সিগারেটটা ফুঁকছে। বুকের ভিতর জ্বলছে একটাই প্রার্থনা, আজ কোনো অঘটন সে চায় না। না বুঝে একটা বড় বোকামি করে ফেলেছে। সে জানত না বিজনেস ক্লায়েন্টদের একজন এর পার্টনার অনাকাঙ্ক্ষিত কেউ। দূর থেকে বারবার চোখ যাচ্ছে তার দেখা অনিন্দ সুন্দরীর দিকে। প্রথম ভালোবাসা কাকন ছিল অপরূপা, কিন্তু মোনা অনিন্দ। কালো শাড়িতে এই মেয়েকে মনে হচ্ছে রহস্যময়ী রানী। এইরূপে সে অতি সহজেই ইমরানকে ঘায়েল করতে পারবে। চোখ দুটো যেন ভস্ম হয়ে যাচ্ছে। বুকের মাঝে আবার তাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা জন্মেছে। আদেও কি পারবে একমাত্র অধিকার নিয়ে মোনাকে বুকে নিতে, যে অধিকার শুধুই তার? ইমরান নিজের চুল নিজেই টেনে আর একটা সিগারেট ধরাতে উদ্যত হলে কেউ একজন পেছন থেকে জড়িয়ে ধরল। হাতের সিগারেটটা নিয়ে নিল নিজের হাতে। ওর হাতের আঙুলে কামড় দেওয়া জায়গায় বার কয়েক নিজের অধর ছোঁয়ালো। ইমরান মাথা ঘোরাতেই দেখতে পায় তার মনের রাজ্যের রানীকে। গায়ের মিষ্টি গন্ধটা ইমরানের দেহ আন্দোলিত করল। আবেশে ইমরান চোখ বন্ধ করে বলল, মোনালিসা, কি মাখো গায়ে? পাগল করে দিচ্ছ তো। মোনার খিলখিল করে হাসি ইমরানের ধ্যান ভাঙালো। মোনার হাত থেকে ছুঁড়ে সিগারেটে ফেলে দিল ইমরান। এইভাবে হাসবে না। হাতের কি অবস্থা এখন? এত কাছে এসেছো কেন? দূরে যাও, কেউ দেখবে মোনালিসা। দেখুক, এরপর চিৎকার দিলে বলবো ইমরান শরীফ শুধু আমার আর আমি তার। কিশোরের উজ্জ্বলতা ইমরানের বুকে প্রশান্তি এনে দেয়। আজ চেয়েও হাসতে পারছে না, কারণ ঝড় আসবে। এরপর পরিণতি কি হবে ইমরান নিজেও জানে না। মোনাকে দূরে সরিয়ে দিল ইমরান। বিজনেস ডিল অনেকটা সম্পন্ন হয়েছে, একটা সাইন বাকি। ইমরান ফোনের দিকে তাকিয়ে আবার সামনে তাকায়। মেসেজটা গোটা অক্ষরে লেখা, আমি আসছি। গেট দিয়ে একটা গাড়ি ঢুকছে। গাড়ি থেকে নেমে এলো সেই অপরূপা। একটা গোলাপি ফিনফিনে জর্জেট শাড়ি পরেছে, স্লিভলেস ব্লাউজ, সাদা হাত দৃশ্যমান, মুখে মেকআপের স্তর। সব পুরুষের চোখ না চাইতেও সেই রমণীর দিকে যাচ্ছে। ঈশান একটু দূরে ছিল, বাবার পাশে এসে হাত ধরল। লক্ষ্য করলো বাবা বিড়বিড় করছে। শোনার জন্য সামনে আসতেই শুনল ইমরান বলছে, অসভ্য মহিলা, শরীর ওর কাছে প্রদর্শন করে জিনিস। ছি। ঈশান বাবার দিকে তাকিয়ে বলে, পাপা, কি করে এত ভালোবাসলে এই মহিলাকে? আমার তো মা, তাও তো পারছি না। ইমরান ছেলের চোখে ক্রোধ দেখে নিজেকে সংযত করে মিষ্টি হাসি দিয়ে বলল, ঈশান, এইভাবে বলে না বাবা। কাকন সামনে এসে দাঁড়ালো। আইরিনের শরীর রাগে রেডি করছে। সামান্তার ইচ্ছে করছে কষে চড় মারতে।
বেয়াদব মহিলা মামার জীবনটা নষ্ট করেছে। একজন লোক এসে জিজ্ঞেস করলো, আপনি তো কাকুন ম্যাডাম, কিন্তু আপনি এখানে? আমি মিসেস ইমরান শরীফ। মোনা কাকনের দিকে এক পলক চেয়ে ইমরানের দিকে চাইল। ইমরান কোনো প্রতিবাদ করলো না, হয়তো এখনো ভালোবাসে। চোখ দিয়ে গরম উষ্ণ জল পড়ছে মোনার, দুহাত দিয়ে মুছে লুকানোর চেষ্টা করছে বারবার। ইমরান মোনার দিকে এক পলক চাইল, মেয়েটার চোখের পানি সহ্য হলো না। এই অবেলায় কেন এলো এই মেয়ে জীবনে? ইচ্ছে করছে সকলের সামনে বুকে চেপে ধরি। ওর সুন্দরতম চোখে কিছুতেই নিজের জন্য ঘৃণা মেনে নিতে পারছে না। ওই চোখ শুধু ইমরানকে ভালোবাসার জন্য থাকবে। কি হবে আজকের পর? মোনা দূরে চলে যাবে? এত ভালোবাসার যোগ্য তো সে নয়।